আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আসছে রোজা উপলক্ষে মুরগির মাংসের কাবাব বানাবো। কালারফুল রেশমি কাবাব, খুবই মজার, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। রেশমি কাবাব তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এবার একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। এর মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবারে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। রসুন কিমাটাকে হালকা একটু ভেজে নিব, 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটি কাঁচা মরিচ কুচি, নেড়ে চেড়ে নিব। সেই সাথে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মুরগির মাংসটাকে পেঁয়াজ আর রসুনের সাথে 3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিলাম। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে এখান থেকে অর্ধেক পরিমাণ পানি তুলে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি আর গাজর, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এরই মাঝে বাঁধাকপি, গাজর আর মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এবারে ঢাকনা খুলে মুরগির মাংস আর সবজিগুলোকে একটু ভেঙে নিব। একটি বড় গুড় চামচ দিয়ে তবে একটু থেতো করে নিব, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। সবগুলোই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। থেতো করে নিলাম। এ পর্যায়ে যোগ করব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। সেই সাথে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মিলিয়ে নিব সবকিছু একসাথে। মিলানো হয়ে গেলে এটাকে তুলে নিব। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে গরম করে নিয়েছি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে এবার ভেজে নিব ভালো করে। ময়দাটা মিডিয়াম লো আছে 4 মিনিট ভেজে নিলাম। ঘিতে ময়দা ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব ওই যে রেখে দিয়েছিলাম চিকেন স্টকটা, সেটা মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে যোগ করব সেই যে রান্না করা চিকেন আর সবজি, মিলিয়ে নিব ময়দার সাথে। মিশ্রণটা এরকম হবে। এবারে এটাকে তুলে নিব। এখন এটাকে মোটামুটি ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে পরে কাবাবের আকৃতিতে শেপ দিয়ে নিব। যে কোনো শেপ দিয়ে তৈরি করা যাবে। আমি চমচমের আকৃতিতে শেপ দিয়ে নিব। সবগুলো চিকেন ভেজিটেবল রেশমি কাবাব আমি বানিয়ে নিলাম। এবারে এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য এই যে আমি আগে ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপর চিকেন ভেজিটেবল রেশমি কাবাবগুলো ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়েছে কিনা একটু চেক করে নিব। এটা কাঠি ডুবালাম। এভাবে যখন বুদবুদ উঠতে থাকবে তখন বোঝা যাবে যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার চুলাটা মিডিয়ামে দিয়ে ওই যে ফেটে রেখেছিলাম লবণ দিয়ে ডিম, তার মধ্যে একটা একটা করে কাবাব ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিব। এক বেচে 6টা জায়গা হলো, 6টা এক বেচে ভেজে নিব। যখন একটু দেখা যাবে সাইড দিয়ে লালচে হয়ে যাচ্ছে তখন উল্টিয়ে দিব। ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। 4-5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। দুপাশে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিব। তেলটা যতটা সম্ভব ছেঁকে নিলাম। এবারে প্লেটে ঢেলে নিব। এখন বাকি যে কটা আছে সে কটাও ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এবারে দ্বিতীয় ব্যাচটাও একই রকম ভাবে ভেজে নিব। যখন একটু দেখা যাবে সাইড দিয়ে লালচে হয়ে যাচ্ছে তখন উল্টিয়ে দিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন আর ভেজিটেবল রেশমি কাবাব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক মজার, আর তৈরি করাও খুব বেশি ঝামেলার না। চাইলে আপনারা ইফতারিতে তৈরি করে খেতে পারেন, বিকেলের নাস্তায় বা চায়ের সাথে বা অতিথি আপ্যায়নও ঝাল স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। সবাই খুব মজা করে খাবে। এটা যেহেতু রান্না করা একটা কাবাব, তাই ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা 3-4 দিন রেখেও খেতে পারবেন। তো আশা করছি চিকেন ভেজিটেবল রেশমি কাবাবের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি
দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।